নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছে আর দুই চাকার প্রতি এক অদ্ভুত টান, এই দুই শক্তিকেই সঙ্গী করে এগিয়ে চলেছেন সোনারপুরের বিদ্যাধরপুরের জয়শ্রী মণ্ডল। জীবনের পথে বারবার এসেছে প্রতিকূলতা, কখনো অর্থনৈতিক টানাপোড়েন, কখনো সামাজিক বাধা, কিন্তু থেমে যাননি তিনি, বরং প্রতিটি বাধাই যেন আরো দৃঢ় করেছে তার জেদ আর স্বপ্নকে। বরাবরই আমি পড়াশোনা করতে অনেক বেশি ভালোবাসি, কারণ ছোটবেলা থেকে আমি এরকম ফ্যামিলি থেকে বিলং করছি, চারপাশে দেখেছি শুধু চাকরি করে, মানে সরকারি চাকরি করে। তো আমারও ইচ্ছা ছিল সরকারি চাকরি করবো, প্লাস বাবা মায়ের ইচ্ছা ছিল যে পড়াশোনা করছে নিশ্চয়ই তাদের মেয়ে সরকারি চাকরি করবে। সেদিক থেকে দেখতে গেলে যে এখন আমাদের বর্তমান সমাজের যে অবস্থা, সরকারি চাকরির অবস্থাটা তোমরা কম বেশি সবাই জানো। তারপরে আমি কিন্তু তখন আর কি ট্রাভেলের দিকে চলে যাই এবং দেন স্টার্ট করি মোটো ব্লগ। আর আমি এটাই দেখলাম নিজের জীবন দিয়ে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, যে ইচ্ছা একটা থাকলেও তোমার কিন্তু অন্য কিছুর স্বপ্ন যেটা তুমি ভাবোও নি সেটা পূরণ হয়ে যেতে পারে। মানে আমি কখনো সত্যি বলতে ভাবিও নি যে একজন গভর্নমেন্ট জব হোল্ডার ছাড়া আমি অন্য কিছু করতে পারি, আর অ্যাজ আ মোটো ব্লগার তোমাদের সবার এতটা প্রিয় কখনো হতে পারবে এটা ভাবিনি। জয়শ্রীর বাবা দুলাল চন্দ্র মণ্ডল একজন ব্যবসায়ী। মা বাবা ও 3 বোনের সংসারে বড় মেয়ে জয়শ্রী। ছোটবেলা থেকেই বাবাকে সাহায্য করার ইচ্ছে ছিল তার, সেই সঙ্গে ছিল বাইকের প্রতি গভীর ভালোবাসা। 5ম শ্রেণীতে পড়ার সময় থেকেই বাইকের প্রতি টান তৈরি হয়। কিভাবে দেখছেন এবং কি বলবেন? এখন ও এটা মানিয়ে নিয়েছে, আমার কাছে এখন খুব ভালো লাগছে এটা, কারণ এটাই ও লাইফ হিসেবে মানিয়ে নিয়েছে যখন। আর দেখছি তো আস্তে আস্তে ওর মানে চারিদিকে মোটামুটি ভালো নাম এবং পশ্চিমবঙ্গের একটা ভালো জায়গায় র্যাঙ্ক করছে, সেই হিসাবে খুব ভালো। কি চাইছেন? চাইছি ও এর থেকে একটা ভালো কিছু পজিশনে যাক, লাইফটাকে দাঁড় করিয়ে নিক। প্রথমে পিস্তুত ভাইয়ের বাইকে হাতে খড়ি, তারপর বাবার কাছে বাইকের আবদার। 2019 সালে মাত্র 17 বছর বয়সে নিজের প্রথম বাইক পান জয়শ্রী। সেই বাইক নিয়েই শুরু হয় তার সংগ্রামের পথ চলা। কখনো ভোর রাত, কখনো গভীর রাত, জোম্যাটো, ওলা, উবের, ফ্লিপকার্টে কাজ করে সংসারে সাহায্য করেছেন তিনি। পথে এসেছে নানা সমস্যা, এসেছে ভয়ও, কিন্তু কোনো বাধাই তাকে থামাতে পারেনি। 2022 সালে বাবার দেওয়া একটি অ্যাকশন ক্যামেরা যেন নতুন দিগন্ত খুলে দেয়। একাই বাইক নিয়ে বেরিয়ে পড়েন দীঘার উদ্দেশ্যে। সেই সফরেই তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর একে একে উড়িষ্যা, ঝাড়খণ্ড, পুরুলিয়া, দার্জিলিং, সিকিম, আসাম, গুয়াহাটি, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ দু চাকায় পাড়ি দিয়েছেন বহু পথ। 2024 সালে তিনি তৈরি করেন দু চাকায় বাঙালি নামে একটি ভ্রমণ গোষ্ঠী। লক্ষ্য একটাই, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা এবং একদিন সারা পৃথিবী ঘুরে দেখা। জয়শ্রীর গল্প শুধু বাইক চালানোর গল্প নয়, এটি সাহস, আত্মনির্ভরতা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনুপ্রেরণার গল্প। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।